হাই এভরিওয়ান, আপনাদের রিয়া শুভম কিচেনে সকলকে স্বাগত। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন, তার পাশে বেল আইকনটা ক্লিক করবেন। কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের ডেজার্টের রেসিপি শেয়ার করা যাক, যার নাম নবাবী সিমাই। এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। কড়াইয়ে 2 চামচ ঘি অ্যাড করব। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে তাতে আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে এতে কিশমিশ পেস্তা অ্যাড করতে পারেন। আমার বাড়িতে এগুলো ছিল, তাই আমন্ড আর কাজু ইউজ করেছি। এরপর এগুলো একটা পাত্রে আমি তুলে রাখব। ওই ঘিতেই সিমাইটা দিয়ে দেব। খুন্তির মাথা দিয়ে সিমাইগুলো ভেঙে দিতে হবে। আমি এখানে হলদিরামের সিমাই ইউজ করেছি। সিমাইটা খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে যাতে সিমাইটা ভালো করে ভাজা হয়। এখানে আমি লাচ্চা সিমাই ইউজ করেছি। এরপর আঁচটা লো করে দিয়ে তাতে 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ গুঁড়ো চিনি অ্যাড করব। এখানে গুঁড়ো চিনি ইউজ করবেন, নইলে সিমাইতে মিশতে দেরি হবে। এরপর ভালো করে সব কিছু মিক্স করে নেব। দুধ, চিনি আর সিমাইটা ভালো করে মিক্স করতে হবে। পুরো প্রসেসিংটা লো আঁচে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চিমটি ফুড কালার ইউজ করব, এতে কালারটা ভালো আসবে। আপনারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতেও পারেন। আবারও ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে রাখবো। কড়াইটা ভালো করে ধুয়ে তাতে 500 ml দুধ অ্যাড করব। তার সাথে 2 চামচ গুঁড়ো দুধও অ্যাড করব। এতে গুঁড়ো দুধ অ্যাড করলে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দুধটার সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর দুধটা হাতসহ গরম হলে 1 কাঁটা দুধ 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে ছড়িয়ে রাখব। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না, তাই হাতের কাছে যেই সব জিনিস আছে সেইগুলো ইউজ করেই আমি আপনাদের সহজ পদ্ধতিতে এই ডেজার্ট বানাতে সাহায্য করছি। দুধটা জাল দিয়ে যখন কমে আসবে তখন দুধে 2 চামচ গুঁড়ো করা চিনি আর 1 চিমটে ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে কেশরও অ্যাড করতে পারেন, ফুড কালার অ্যাভয়েডও করতে পারেন। ফুড কালারটা দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। ফুড কালার ইউজ করার ফলে দুধের কালারটা খুব সুন্দর আসে। এরপর কর্নফ্লাওয়ার গোলা দুধটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে জাল দেব। পুরো প্রসেসিংটা লো আঁচে করতে হবে। এ সময় অনবরত খুন্তিটা নাড়তে হবে যাতে দুধে কোনো লাম্পস না পড়ে। দেখছেন তো দুধটা কত ঘন হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কালারটাও কি সুন্দর মিষ্টি এসেছে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেবেন। এবার ডেকোরেশন করতে হবে। একটা বোলে প্রথমে ভেজে রাখা সিমাইটা হাফ দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। চামচের মাথার সাহায্যে সিমাইটাকে বোলের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যাতে সিমাইয়ের লেভেলটা একই হয়। এরপর দুধের মিক্সচারটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখছেন তো মিক্সচারটা কি সুন্দর কালার এসেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন। মিক্সচারটা পুরোটাই দিয়ে দিতে হবে যাতে নিচের সিমাইটা পুরো কভার হয়ে যায়। এরপর বাকি সিমাইটা পুরো দুধের ওপর কভার করে দিতে হবে। পরপর ঠিক করে লেয়ারটা করলে ডেজার্টটা খুব সুন্দর খেতে হয়। চামচের মাথা দিয়ে আবারও সিমাইটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে ফ্রিজে 4 ঘন্টা রেখে দিতে হবে।
বাড়িতে কোনো অতিথি এলে এই ডেজার্টটা বানিয়ে দেখবেন, তাদের খুব পছন্দ হবে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নর্মালে 15 মিনিট রাখবেন। তারপর পিস কেটে সার্ভ করুন নবাবী সিমাই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।